আজ আমরা অ্যালার্জি বা আর্টিকারিয়া যে কিউরেবল একটু যে সম্পূর্ণ সুস্থ করা যায় এটা প্রমাণ করার জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে অনেকেই আছেন যারা আধুনিক চিকিৎসিত, তারা একটা অ্যালার্জি টেস্ট করে এই খেও না সেই খেও না ওইখানে যেও না ইত্যাদি দাওয়াই দেন এবং সেই সঙ্গে অ্যান্টি হিস্টামিনিক কিছু ওষুধপত্র দেন আর সমস্ত জীবন ধরে রোগীটা ভুগতে থাকে। আমাদের হোমিওপ্যাথিতে সমস্ত জীবন চিকিৎসা করার দরকার নেই, আমরা খুব কম সময়ের মধ্যে এই আর্টিকারিয়া বা অ্যালার্জিকে সম্পূর্ণ কিওর করতে পারি। এর নিয়ে আমাদের দুই একটা ভিডিও ইতিপূর্বে আমরা রেখেছি, আবার নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য সাধারণ মানুষকে এটা আমি আবার ভিডিওটা করছি। তো আলটিমেটলি যারা হোমিওপ্যাথি ছাত্র নব্য শিক্ষার্থী বা যে সমস্ত বুজরুক হোমিওপ্যাথি আছেন যারা সিঙ্গেল মেডিসিন না করে পলি প্রেসক্রিপশন করেন, একাধিক ওষুধ প্রেসক্রিপশন করেন, পেটেন্ট ডাক দেন, বা যারা ওই কী বলে মাদা 3-4 ইত্যাদি ইউজ করেন, তাদের শিক্ষার জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, সিঙ্গেল মেডিসিন দিয়ে সিঙ্গেল হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আমরা কত সহজেই আর্টিকারিয়া বা অ্যালার্জির মতো একটা অত্যন্ত অন্যতম রোগকে খুব সহজেই আমরা কিওর করতে পারি। যদিও রোগীটা সম্পূর্ণ এখন সুস্থ হয়নি, কিন্তু রোগীর মুখ থেকে আমি শোনানোর চেষ্টা করবো যে ও কেমন আছে। আমি জিজ্ঞাসা করেছি, ও আসার সঙ্গে সঙ্গে ও বললো আমি অনেক আগের চেয়ে অনেক ভালো আছি। কতটা ভালো আছে না যে ইত্যাদি আমি কী ওষুধ দিয়েছিলাম কী সিমটমের ভিত্তিতে সেটা আমি কিন্তু সাধারণ মানুষকে জানাতে চাই, বা যারা হোমিওপ্যাথি ছাত্র বা যারা শিক্ষা নিতে চান হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিনের, তাদেরকে উদ্দেশ্যে এই ভিডিওটা অর্পণ করছি। তো আমরা ওকে জিজ্ঞাসা করি যে ও কত % ভালো আছে। আচ্ছা, তুমি বলো তো দীঘা, তুমি মোটামুটি কতটা ভালো আছো? এখন আগের থেকে সুস্থ আছি। আগের চেয়ে কতটা? অনেকটাই, মানে 100 ভাগ যদি রোগ হয় তা তুমি কত ভাগ ভালো আছো? আমি 80 ভাগ ভালো আছি। তো 80 ভাগ ভালো আছে। ওকে দেখেছি আমি 20/8/24 থেকে, আর আজ হচ্ছে 24/11/24। তো আলটিমেটলি এই অল্প সময়ের মধ্যে, তার মধ্যে ও মাঝে মাঝে 2-1 সপ্তাহ আসছে না এমন ঘটনা ঘটে। তো আমরা 15 দিনের সাধারণত ওষুধ দিই, আর যারা অনেক দূরে থাকে তাদের জন্য 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস ইত্যাদি ওষুধ দিই। এখন সাধারণত আমি 15 দিন ওষুধ দিয়ে থাকি। একে 15 দিন করে ওষুধ দিচ্ছি, তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার দেখেছি, মানে 2 মাস। তারিখ অনুযায়ী 2 মাস ওকে আমরা দেখেছি। 2 মাসের মধ্যে ওকে 80 ভাগ ভালো রাখতে পেরেছি। এটাই হচ্ছে হোমিওপ্যাথি উৎকর্ষ। হোমিওপ্যাথি যে কী করতে পারে না সেটাই আমি ভাবি মাঝে মাঝে। কেমন অনেক সময় আমি নিজেও ভেবেও বিস্মিত হই যে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের ডিজিজকে আমরা কিওর করতে পারলাম। আমরা জানি যে এই অ্যালার্জি বা আর্টিকারিয়াকে সারানোর ক্ষমতা আধুনিক চিকিৎসায় তারা বিভিন্ন ধরনের ট্যাবলেট খেয়ে নেন, ব্যাস কিছুটা সময় ভালো থাকেন, কিন্তু তাতে ওই ট্যাবলেটের যা পার্শ্ব প্রতিক্রিয়া তার বিরাট ক্ষতি হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ তো এসব বোঝে না, তার ওই ধরনের একটা হচ্ছে, একটা ক্র্যাচিং হচ্ছে, চুলকাচ্ছে সমস্ত শরীর, ও একটা খেয়ে নিল, 2টো খেয়ে নিল, 4টে খেয়ে নিল, দিনের পর দিন সব খেয়ে যাচ্ছে। তাতে যে তার অন্য শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেদিকে খেয়াল করে দেয়। সাময়িক উপশম চায়, আমরা সাময়িক উপশম দিতে শিখিনি। হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা সাময়িক উপশম দিতে শিখিনি, আমরা ডিজিজকে কিওর করতে শিখেছি। তো যাই হোক, আমি ওকে প্রথমে দেখেছিলাম, বললাম যে 20/8 থেকে আর 24/11। তো কদিন হলো? এই 2 মাস। এই 2 মাসের মধ্যে ওকে কিন্তু আমি 80 ভাগ ভালো রাখতে পেরেছি। তো কী সিমটম ছিল সেটা একটু বলি। ওর সমস্ত শরীর মারাত্মকভাবে চুলকাতো এবং সেখানে একটা স্টিগমা তৈরি হতো। কেমন? তো অলরেডি সমস্ত শরীরেই প্রায় এটা ছিল, তাই তো? সমস্ত শরীর ছিল, সমস্ত শরীরে ছিল। ওকে যে পাঠিয়েছে তাকে আমরা ভালো করতে পেরেছি, তার নাম সত্য। কি জানো সত্য কি? সত্য মণ্ডল। মণ্ডল। আমরা সেটাও ভিডিও করেছি, এটাও ভিডিও করছি। তো কি সিমটম ছিল সেগুলো একটু শিক্ষার্থীদের
শেখানোর উদ্দেশ্যে ন্যারেট করি। তো ওর সমস্ত শরীরটা চুলকাতো এবং সেখানে স্টিগমা তৈরি হতো, একটু ফুলে উঠতো ইত্যাদি। সেটা তো আমি ইতিপূর্বে একবার কথা বলেছি। তো আর কি ছিল, আর ওর কনস্টিটিউশন একটা আছে, এটা ওর প্রবলেম, আর কোনো প্রবলেমের কথাও আমাকে বলেনি। তো আমাদের দুই একটা প্রবলেমের কথা বলার পরে আমরা তাকে সেই ব্যক্তিকে চিকিৎসা করি, সেই ব্যক্তির কী কী স্বতন্ত্রতা আছে সেগুলো নিরূপণ করে আমরা চিকিৎসা করি। তো ওকে জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি যে ওই এই যে ক্র্যাচিংটা এটা ওই মর্নিং থেকে শুরু হতো, সূর্যোদয় থেকে, আর সূর্যাস্তের আগে পর্যন্ত এটা থাকতো। হ্যাঁ, আর বিশেষত দুপুরের দিকটা একটু বেশি হতো, এটা পেয়েছি। ওর একটা হেডেক ছিল, সেটা আমাকে বলেছে ছোট্ট করে, যদিও খুব বেশি বলেনি। তো বুঝতে পেরেছি যে ওইটা ওর একটা ক্রনিক হেডেক ছিল, সেটা মাঝে মাঝে দেখা দিত। সেটা ওই সূর্যোদয় এবং সূর্যাস্তের মাঝামাঝি সময় খুব বর্ধিত হতো। তো এটা ছিল। তো আলটিমেটলি ওর নুন খেতে ভালোবাসে, ওর চোর ডাকাতের স্বপ্ন দেখে, ও তেতোর প্রতি স্পৃহা আছে, ও হট পেশেন্ট, রোদ একদম সহ্য করতে পারে না। কারণ এইসব যে কয়েকটা মাত্র সিমটম পেয়েছি। হ্যাঁ, তো এই কয়েকটা সিমটম ভিত্তিতে ওকে আমরা নেপটামিন প্রেসক্রিপশন করেছিলাম। ওকে নেপটামিন প্রেসক্রিপশন করেছি 20/8/24 1 ml। তারপরে ও এসছে 3/9/24 ওকে পিএল দিয়েছি। তারপরে ও এসছে 17/9/24 ওকে আমরা আবার রিপিট করেছি। হ্যাঁ, তো 1 ml দিয়েছি নেপটামিন। হ্যাঁ, আর এখন পর্যন্ত ওকে কোনো ওষুধ দিইনি। আজকে ওকে নেপটামিন 10 ml দেবো। তো আলটিমেটলি এই হচ্ছে হোমিওপ্যাথি। মাত্র কয়েকটা সিমটম মিলিয়েই আমরা এইরকম একটা দুর্বহ রোগ, যা নন কিউরেবল বলে খ্যাত, সেই ধরনের রোগকে আমরা কিন্তু অতি সহজেই দূর করতে পারলাম। কি গো, তুমি তাহলে মোটামুটি ভালো আছো তো? আর কয়েক মাস খেয়ে নাও, আমি আশা করছি সম্পূর্ণ সুস্থ যাবে। তোমাকে যে পাঠিয়েছিল ওই সত্য, ওকে নিয়েও একটা ভিডিও বানিয়েছি। ওরও খুব কম সময়ের মধ্যে আমরা ওর অনেক বছর ধরে ভুগছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর ওটা ছিল, আমরা কিন্তু সেটাকে খুব কম দিনের মধ্যে সারিয়ে দিতে পেরেছি।